নমস্কার সবাইকে। আজকে আপনাদের দেখাবো সরস্বতী পুজো। আমরা পুজোর জন্য রেডি হচ্ছি। এবছর প্রথম সরস্বতী পুজোতে যাব, কোনো বছর যাওয়া হয়নি। দুর্গা পুজোয় গেছি, কালী পুজোয় গেছি, কিন্তু সরস্বতী পুজো দেখি নাই। এবছর প্রথম সরস্বতী পুজোতে আমরা যাব। এই বছর আমাদের সরস্বতী পূজার প্রথম সাজ এটা। তো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বের হয়ে গেছি বাসা থেকে। আমরা চলে আসছি মন্দিরে, সেই চেনা মন্দির যেখানে দুর্গা পুজো হয়েছে, কালী পূজা হয়। কালী পূজাতে আসছি, দুর্গা পূজায় আসছি, এবার সরস্বতী পূজায় প্রথমবার আসা। সব বন্ধুদের সাথে দেখা হয়, অদ্ভুত একটা মায়া কাজ করে। পুজো শুরু হয়ে গেছে, আমরা একটু লেটে আসছি। তো পুজো চলতেছে, প্রায় শেষের দিকে। আমরা ঠিক টাইমে আসছি। এখন পুজো শেষ করে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। প্রথমে বাচ্চাদেরকে দিবে, সব বাচ্চাদেরকে সামনে বসায় দিচ্ছে, যেহেতু বাচ্চারা নাগাল পাবে না। তো সব বাচ্চাকে সামনে রেখে এখন পুষ্পাঞ্জলির জন্য ফুল বিল্লপত্র দিচ্ছে সবার হাতে। সৌভাগ্য অভ্যন্তর সূচি শঙ্খচক্র ধরমদেবম দ্বিভুজম পীড়িত বাসুষম পারম্বে কর্মসরেশ্বরী নম একদন্ত মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশ করম দেবম হেরম্বম প্রণমাম্যহম দেবেন্দ্র মলিকামন্দর মকরন্দ কনারুণা বিঘ্ন হেরম্বম চরণাম্বুজ রেণব নম ভদ্রকাল্য নম নিত্যম সরস্বত্যৈ নম নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে। এটা হচ্ছে আমাদের এবারের পূজার সরস্বতী ঠাকুর। কি অদ্ভুত মায়া। পুজোর ব্যবস্থা দেখেন, খুবই সুন্দর ব্যবস্থা এখানে। সেই চেনা মন্দির, অদ্ভুত রকম সুন্দর, খুব সুন্দরভাবে সাজাইছে। স্বপ্নবদ্ধ এখানে। এখন হচ্ছে পুজোর পুষ্পাঞ্জলির পর চরণামৃত দিচ্ছেন। তো আমরা একটু চরণামৃত নিলাম। কি সুন্দর দেখাচ্ছে স্বপ্নবদ্ধ একসাথে। তারপর হচ্ছে আমার উজ্জামণিকে একটু হাতে করে দেব, যার জন্য বসে পড়ছি। যাদেরকে হাতে করে দেবে সবাইকে বসাইছে, কয়েকটা বাচ্চা ছিল। তো ব্রাহ্মণ বলে বলে দিচ্ছে, আমরা হাতে করে দিচ্ছি। ওর লিখতে বলছে, বলতে বলছে, ও তো বলতে পারে না। তো লেখাটাও আমরা ধরে লেখাই দিচ্ছি। তারপর ওই পেপারটা ওইখানে মায়ের সামনে জমা দেব। তারপর প্রণাম করে হাতে করি শেষ। তারপর হচ্ছে আমাদের যজ্ঞ করে পরেই তো পুজো শেষ মুহূর্তে হয় যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞ হলে পুজো শেষ। দাঁড়ান একটু করে আপনাদেরকে মন্দিরটা দেখাই। কি অদ্ভুত রকমের সুন্দর মন্দিরটা, সব দিকে একদম সব দেব দেবী, খুব ভালো লাগে। উপরে দেখছেন কি সুন্দর করে রাখছে মূর্তিগুলা, একদম নাম শুদ্ধ লিখে দিছে কোনটা কোন দেবদেবী। এত অদ্ভুত রকম সুন্দর। পুজো শেষ করে এখন সবাই ছবি তোলার জন্য অপেক্ষা করতেছে, কখন পূজা শেষ হবে। মায়ের সামনে বসে একটু সবাই ছবি তুলবে, ফটোশ্যুট করবে। তারপর হচ্ছে আসছে এখন আমাদের পুজোর প্রসাদ চলে আসছে। এই তো ঠাকুরের প্রসাদ মিষ্টি। তো পুজোর প্রসাদ নেওয়ার জন্য সবাই খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে লাইন ধরে একদম দাঁড়ায় গেছে। এখানে সবাইকে প্রসাদ দেওয়া হয়, একদম ভালো মতোভাবে দেন। খুব সুন্দর সিস্টেম। প্রথমেই ছিল আমাদের
পুজোর ফল প্রসাদ, তারপর মিষ্টি, চিড়া, কই এগুলি। তারপর হচ্ছে আসছে ভোগের প্রসাদ, অন্নভোগ ছিল, খিচুড়ি, আলু ভাজা আর সবজি, চাটনি, সাথে ছিল মিষ্টি দই, কাস্টার্ড। খুবই সুন্দর এটা খেতে, প্রসাদটা, মায়ের ভোগের প্রসাদ। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন সবাইকে একটু দেখাচ্ছি, কেউ ফটোশ্যুট করতেছে যেহেতু বিকেলের টাইম। তারপর হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে প্রতিযোগিতা একটা আছে, এটা হচ্ছে ড্রয়িংয়ের, যার যেমন ইচ্ছে সেরকম আঁকবে। এর জন্য এদেরকে পেপার দিছে আর দিছে কিছু কালার পেন্সিল। আর এটা হচ্ছে খুব মজার একটা গেম, বাচ্চাদের, সব বয়সের বাচ্চাদের আছে। এটা পেপারের মধ্যে নাম আর বয়সটা লিখে দিতে বলছে, আর হচ্ছে যার যেমন ইচ্ছে আঁকবে। ড্রয়িং করার পর এদেরকে আবার পুরস্কৃত করা হবে, যেহেতু বাচ্চা মানুষ, মনে খুশি দেওয়ার জন্য সবাইকে সার্টিফিকেট দিছে, পুরস্কৃত করছে। যে বয়স সিরিয়ালভাবে ওভাবে পুরস্কার দিছে, যেমন 5 বছরের বয়সের বাচ্চাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার দিছে, আবার অন্যদেরকেও দিছে ঠিক সেই রকম 5 বছর, 3 বছর, 4 বছর এরকম সব বাচ্চাকে পুরস্কৃত করছে, আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ডও নির্ণয় করছে। যাই হোক, কতটুকু কি দেখাতে পারছি জানি না। তো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তীতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।